বন্ধুরা, শ্যাম্পুকে যদি আপনি শুধু চুল পরিষ্কার করার জন্য ব্যবহার না করে ভাতের মাড় আর আরও কয়েকটি সহজ জিনিসের সাথে এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চুলের যত্ন নেওয়ার রুটিনটা আরও ভালো হতে পারে। বিশেষ করে যাদের চুল দেখতে খুব বেশি রুক্ষ লাগে, চুলে সহজে জট পড়ে যায় বা চুলকে একটু নরম ও মসৃণ রাখতে চান, তাদের জন্য আজকের এই রেমেডিটি বেশ উপকারী হতে পারে। আজকের এই হেয়ার কেয়ার রেমেডিটি তৈরি করতে আপনার খুব বেশি কিছু লাগবে না। রান্নাঘরে থাকা খুব সহজ কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সবকিছু আমি ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আমাদের আজকের এই রেমেডিটি। এর জন্য প্রথমেই আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি চিনি সাধারণত আমরা খাবারের জন্যই ব্যবহার করে থাকি, কিন্তু চুলের যত্নের ক্ষেত্রেও অনেকে এটা স্ক্যাল্প পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকেন। চিনি দানাদার হওয়ার কারণে মাথার ত্বকে জমে থাকা ময়লা বা তেল পরিষ্কার করতে সাহায্য করতে পারে। বিশেষ করে শ্যাম্পু করার সময় মাথার ত্বকে যে অতিরিক্ত তেল বা ময়লা জমে থাকে, সেগুলো পরিষ্কার রাখতে চিনি কিন্তু ভীষণ উপকারী। আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মাড় চুলের যত্নে বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। ভাতের মাড়ে থাকা স্টার্চ চুলকে সাময়িকভাবে একটু মসৃণ অনুভব করাতে সাহায্য করতে পারে এবং চুলের উপর একটা নরম ভাব আনতে পারে। যাদের চুল ধোয়ার পর খুব রুক্ষ বা শুকনো মনে হয়, তাদের কাছে ভাতের মাড় ব্যবহার করার পর চুল একটু নরম ও গোছানো মনে হতে পারে। ভাতের মাড় আমাদের চুলকে কন্ডিশন করার মতো একটি অনুভূতি দিতে পারে এবং চুলকে সহজেই আঁচড়াতে সাহায্য করতে পারে। তাই এই রেমেডিতে ভাতের মাড় দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে চুলকে পরিষ্কার করে তোলার পাশাপাশি চুলকে নরম, সিল্কি, স্মুথ করে তোলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল তেলও আমাদের চুলের যত্নে ভীষণই পরিচিত একটি উপাদান। নারকেল তেল আমাদের চুলকে নরম রাখতে সাহায্য করে এবং চুলের শুষ্কতা কমানোর ক্ষেত্রেও ভীষণ উপকারী। অনেক সময় চুল বেশি শুকিয়ে গেলে চুল রুক্ষ লাগে এবং সহজেই জট পড়ে যায়। নারকেল তেল চুলে একটা মসৃণ অনুভূতিতে সাহায্য করে এবং চুলকে দেখতে আরো গোছানো করে তুলতে পারে। এবার এই বাটির মধ্যে থাকা চিনি, ভাতের মাড় আর নারকেল তেলকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিনটে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আমি এখানে একটি পাতা শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করতে পারো। শ্যাম্পু মূলত চুল এবং মাথার ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। মাথার ত্বকে সারাদিনের ঘাম, অতিরিক্ত তেল, ধুলো, ময়লা জমে থাকে, আর শ্যাম্পু সেই ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু এখানে শ্যাম্পুর সাথে ভাতের মাড় এবং নারকেল তেল মেশানোর কারণে মিশ্রণটি শুধু পরিষ্কার করার উপাদানই থাকছে না, বরং এটি আমাদের চুলকে নরম, সিল্কি ও স্মুথ করে তুলছে। এখন এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ সবকিছু খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে আছে, ততক্ষণ এগুলোকে মিশিয়ে নেব। যখন দেখবেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে, তখন এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি ব্যবহার করার আগে প্রথমেই আপনারা আপনাদের চুলকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এই মিশ্রণটি অল্প অল্প করে আপনাদের চুলে ভালোভাবে লাগিয়ে নেবেন। শ্যাম্পুর মতো করে ধীরে ধীরে ব্যবহার করতে হবে, যাতে পুরো মাথার ত্বক এবং চুলের গোড়া অংশ পরিষ্কার হয়। ভালো করে এই রেমেডিটি চুলে ব্যবহার করার পর আপনি হালকা হাতে 5 মিনিট ম্যাসাজ করতে থাকবেন। এতে করে আপনাদের চুলের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং চুল আরও বেশি হেলদি ও সুন্দর হয়ে উঠবে। এখানে ব্যবহার করা চিনি, ভাতের মাড়, নারকেল তেল আর শ্যাম্পু, এই কয়েকটি সহজ জিনিস দিয়েই আমাদের পুরো মিশ্রণটি তৈরি হয়ে যায় এবং এই উপকরণগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। ভাতের মাড় আমাদের চুলকে নরম ও মসৃণ করে তোলে, নারকেল তেল আমাদের চুলের শুষ্কতা কমিয়ে চুলকে নরম রাখতে সাহায্য করে, আর শ্যাম্পু আমাদের মাথার ত্বক ও চুলের জমে থাকা ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে তোলে। তাই আপনি যদি চুলের যত্নে খুব সহজ একটা ঘরোয়া পদ্ধতি ট্রাই করতে চান, তাহলে এইভাবে শ্যাম্পুর সাথে ভাতের মাড়, নারকেল তেল আর অল্প চিনি মিশিয়ে ব্যবহার করতে পারেন। ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে এবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনারা আপনাদের চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিন। চুলটা ধুয়ে নেওয়ার পর আপনি লক্ষ্য করবেন আপনার চুল আগের থেকেও অনেক বেশি সিল্কি ও স্মুথ লাগছে। যাদের চুল অনেক বেশি ফ্রিজি হয়ে গেছে, তাদের ফ্রিজি ভাবটাও অনেকটা কমে গেছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেমেডিটি সপ্তাহে একবার হলেও ব্যবহার করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন আরও সহজ হেয়ার কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।